ও আচ্ছা। আহ, অনেকেই মানে এরকম একটা কথা প্রচলিত আছে, যেমন নবী তার কোরআন শরীফ লিখছে বিভিন্ন ধর্ম থেকে সব অনেক কিছু মানে একটু একটু করে কালেক্ট করে তারপর মানে কোরআন শরীফটা লিখছে। তো মানে এই ব্যাপারটা নিয়ে মানে একটা হুজুরের বলতে শুনলাম। তো উনি বলতেছিল যে নবী যদি নিজে লিখতো তাহলে ধরেন এত গোছালো ভাবে লিখতে পারতো না। লাইক যেমন ধরেন সূরা ফাতিহার একটা আয়াত এক সময় নাজিল হয়েছে, আবার ধরেন কোরআন শরীফে ধরেন 50 নম্বর সূরার একটা আয়াত এক সময় নাজিল হয়েছে। তো ওভারঅল ধরেন ভাই মানে ভাই ছন্দটা ভাই মিলাইলো আপনি কিভাবে? ভাই আপনি কি জানেন যে কোরআনের অনেকগুলা সূরার ভিতরে যেই বিষয়বস্তু আছে, পড়তে পড়তে আপনি দেখবেন হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে অন্য আরেকটা বিষয় নিয়ে কথা স্টার্ট শুরু হয়ে গেছে। বহু জায়গাতে এরকম আছে যে আহ কইতাছে এক কাহিনী যাইতাছি যাইতাছি পড়তাছি পড়তাছি, হঠাৎ করে পারাস করে আরেক বিষয় নিয়ে হুট করে শুরু হয়ে গেল এখানে আরেক আলোচনা। এরকম অনেকগুলা বিষয় আছে, এটা কি আপনি জানেন? না, এই ব্যাপারে জানতাম না। আচ্ছা, আমি দুই কোরআন নম্বর শরীফ বিষয় শুধু হচ্ছে দুই নম্বর আরবিতে বিষয় একবার হচ্ছে পড়ছিলাম। দুই নম্বর বিষয় হচ্ছে একই ঘটনা যে কোরআনে একটা দুইটা লম্বা সূরা, হ্যাঁ, বিশেষ করে মুসার ঘটনা দিয়ে দুইটা লম্বা সূরা আছে। দুইটা লম্বা সূরাতে মুসার ঘটনাটা আছে এবং ঘটনা সেম, একেবারে একই জিনিস। ওই একটু এদিক সেদিক কিন্তু সেম। দুইটা লম্বা সূরা নষ্ট করছে ওই একই ঘটনা দিয়া। এটা কি আপনি জানেন? আহ না, এই ব্যাপারে তো কখনো শুনি নাই, ফার্স্ট টাইম শুনতেছি। আপনি আপনি মুসার যে ঘটনা, সেই ঘটনা যে দুইটা সূরাতে সেই বিস্তারিত বর্ণনাটা আছে অনেকগুলো আয়াত নিয়ে, যে দুইটা বর্ণনা পাশাপাশি রাইখা কি আপনি একটু দেখবেন যে এইখানে মূল জিনিসটা কি, একই যে জিনিস, একটু এদিকে এইখানে একটু এমনে কইছে, ওখানে একটু আমনে কইছে, একটু হ্যাঁ, একটু পার্থক্য আছে, কিন্তু মূল জিনিসটা একই। ওই এক জায়গায় কন যাইতো, যেটা এখানে কইছে দুই জায়গায় কইছে, এটা এক জায়গায় কন যাইতো। এটা তো আপনি আচ্ছা। জানতেন না নাকি? না, এটা জানতাম না। তো এটা দেখাইলে ভালো হয় ভাইয়া। আমি আপনাদের 400-500 ঘন্টা লাইভ আমি শুনছি। তো মানে এটা কোনো জায়গায় আমি মানে এই ব্যাপারে কখনো আলোচনা শুনতে দেখে মানে আলোচনা করতে দেখি নাই। তো এটা দেখাইলে আরো অনেকেই জানতে পারতো এই ব্যাপারে। কিন্তু এটা তো এই মুহূর্তে আমার কাছে মানে ইয়াগুলা করা নাই। আমি আহ, সংশয় ডট কম এ জ্ঞানকোষ পাতাটার দিকে আপনি একটু লক্ষ্য রাখেন। আমি কালকে পরশু এটা এটা পোস্ট করে দিব। এটা আপনি এখান থেকে দেখে নিন, দুইটা সূরা পাশাপাশি রাখলেই বোঝা যাবে যে এখানে যে মানে ইয়াটা কি। আরো যে জিনিস আছে যে কোরআনের ভিতরে অনেকগুলা আয়াত আছে যেগুলা পুনরাবৃত্তি, মানে একই কথা বারবার 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 এইখানেও আছে, এইখানে আছে, ওইখানে আছে, একই জিনিস বারবার বারবার পুনরাবৃত্তি আছে। এটা কি আপনি জানেন? না, এই ব্যাপারটাও জানি না আমি। ওই জাকির নায়েক বলেন বা অনেকের ওই যে ইসলামিক যে মানে ওয়াজ টোয়াজ করে ওনাদের বক্তব্য শুনছি, তো ওনারা সবসময় এটা দাবি করে যে ইসলাম মানে কোরআন শরীফের ভিতরে নাকি গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, কোনো ওয়ার্ডগত ভুল নাই, মানে গ্রামাটিক্যাল এরকম ভুল দাবি করে। আছে কিনা সেই জিনিসটা আমরা একটু বের করে দেখবো, অসুবিধা নেই। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাইলাম, যে উদাহরণগুলো থেকে পরিষ্কার হয়। এবং কোরআনটা কম্পাইল করছে কে, সেটা কি আপনি জানেন? আহ না, এটা জানি না, শুধু জানি যে কোরআন নবী। কম্পাইল করা হয়েছে ওসমানের আমলে। ওসমানের সময় যে কমিটি ছিল, সেই কমিটি কোরআনটাকে কম্পাইল করছে। যারা কম্পাইল করছে তারা আরবি ভাষা সম্পর্কে ভালো জানাশোনা তাদের ছিল, তারা নিজেরাও কবি ছিল, তারা সেই সময়ের ভাষা সাহিত্য সম্পর্কে আইডিয়া রাখতো, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন কম্পাইল করার। তাহলে কোরআন তো মোহাম্মদ নিজে লিখেই যায় নাই, এবং এমনকি নবী মোহাম্মদ নিজে কোরআন গ্রন্থ আকারে লিপিবদ্ধ করতে হবে এই রকমের কোন নির্দেশনাও কাউকে দিয়ে যায় নাই। আপনি কি জানেন যে নবী মোহাম্মদ এই নির্দেশনাই দেয় নাই যে কোরআনকে একটা পুস্তক হিসেবে কম্পাইল করতে হবে? সেই নির্দেশনাটাই নবী মোহাম্মদের ছিল না, এটা কি আপনি জানেন? না, এটাও ফার্স্ট টাইমই শুনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়া, আছে, এগুলা কি আমরা একটু এগুলা কি কোনো হুজুররা জানে না? হুজুরা জানে কি জানে না সেটা তো ভাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা রেফারেন্সটা আছে নাকি, কোরআন হাদিস থেকে আমি রেফারেন্সটা দেখাতে পারছি কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আহ হুজুরা এখন জানে কি জানে না এটা আমি কেমনে বলবো? এটা কোন হুজুরে জানে কোন হুজুরে জানে না, এটা তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি কি জানেন নাকি জানেন না। এটা সে বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না যে হুজুরা জানে কি জানে না। কিন্তু আমি যেটা বলতে পারবো যে কোরআন হাদিসে কি লেখা আছে সেটা আমি বলতে পারবো। আপনাকে কি আমি সেই জিনিসগুলো একটু বের করে দেখাবো? যে কোরআন প্রথমে আমরা দেখি যে কোরআনের সূরাতে
কি কি প্রবলেম আছে, আয়াতগুলাতে কি কি প্রবলেম আছে, যে প্রবলেমগুলা মানে মেজর প্রবলেম, মেজর ইস্যু। আমরা প্রথমে এটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে? If you support Allah, okay, who believe if a help Allah, আচ্ছা, আর তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে। আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলেন তো যে আল্লাহকে সাহায্য করা কথাটার মানে কি? মানে সর্বশক্তিমান সত্তাকে যে হচ্ছে একবার হও বললে পুরা মহাবিশ্ব তৈরি হয়ে যেতে পারে, তার হেল্প দরকার, তার সাপোর্ট দরকার মানুষের। ওয়াও, ফ্যান্টাস্টিক না জিনিসটা ভাই, কি বলেন আপনি? হ্যাঁ, এটা তো হ্যাঁ অন্যরকম লাগতেছে, কিন্তু এনে কি বিষয়ে সাহায্য চাইতে? যে বিষয়ে চাক, মানে আমরা ইমানদাররা যদি আল্লাহকে সাহায্য করি, তাহলে আল্লাহ আমাদেরকে বিনিময়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ওইটা হচ্ছে এই পাদগুলোকে দৃঢ় প্রতিষ্ঠা করবেন, মানে এটা জিহাদের কথা বলা হচ্ছে। যদি আমরা আল্লাহর পথে জিহাদ করি, মানে আল্লাহর হুকুমত কায়েমের জন্য আল্লাহ মানুষের কাছে সাহায্য চাচ্ছে, যে হ্যাঁ তোমরা যদি আমার সাহায্য করো, তাহলে আমিও কিন্তু তোমার করে সাহায্য দিব, সাহায্য পাঠাই, তোমাদের পা গুলারে শক্ত করে দিব, তোমাদের দেখেন নিচে লেখা, পা সুদৃঢ় করে দিবেন, তোমাদের পা সমূহ সুদৃঢ় করে দিবেন। মানে কিন্তু কথার যে মানে বক্তব্যটা কি আপনার কাছে মনে হইতেছে না যে এইটা তো হইতে পারে না? এটা কেমনে সম্ভব যে একজন সর্বশক্তিমান সত্তা মানুষের কাছে সাহায্য চাইতেছে? ব্যাপারটা কি? হ্যাঁ, এরকমই তো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এই আয়াতগুলো একটু পড়ি। সূরা বাকারার 245 এবং সূরা হাদিদের 11। একটু ভাই পড়ে শোনান তো ভাই, কি লেখা? শুধু বাংলাটুকু পড়বো? হ্যাঁ, বাংলাটুকু আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। আল বাইন ফাউন্ডেশন লেখা তো ভাই কোনটা? ডান পাশেরটা না বাম পাশেরটা? আমি তো বুঝতেছি না বাম কোনটা পাশেরটা আগে পড়েন, বাম পাশেরটা আগে। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, এই কথাটা আচ্ছা, লেখা আছে বাম দিকে। জি জি। কে আর ডান দিকে আছে লেখা যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? ওকে। ঋণ, আর ডান মানে পাশে আল্লাহ ঋণ চাইতেছে নাকি আল্লাহ লোন চাইতেছে? মানে আল্লাহর কিছু লোন দরকার নাকি? আচ্ছা, আল্লাহ লোনটা গ্রহণ করবে কিভাবে? সেটা তো আল্লাহ তো আর এসে গ্রহণ করবে না, এটা নবী নিজের কথা কইছে আর কি। নবীরে দেওয়ান লাগবে ওই টাকাটা, টাকা টোকা আপনি নবীরে দিবেন, আল্লাহর ওয়াস্তে নবীরে দিবেন আর কি। টাকাটা তো নবী নিব। And আল্লাহ কইতাছে যে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে, মানে হচ্ছে উত্তম ঋণ দিবে, ঋণ দান করবে, লোন দিবে, আল্লাহ পাক সেই লোনটারে বহু গুণে বৃদ্ধি করে তার আবার প্রতিদান দিয়ে দিবে। আচ্ছা ভাই, আপনারে যদি আমি কোনো লোন দেই, আপনি হ্যাঁ, যদি সেইটার থেকে আমারে কিছু বাড়ায় দেন, সেটারে আমরা কি বলি? এটা তো সুদ বলি। সুদ বলি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সুদে আসলে আসলটাও দিব, সুদেও দিব। আল্লাহ পাক কিন্তু সুদ না ভাই, হারাম শুনছিলাম, কি কন আপনি? হ্যাঁ, হারাম তো ওই শুনছি হুজুররা সবসময় এগুলা বলে। ওয়াও, তাহলে আল্লাহ আবার ঋণ চাইতেছে, ঋণ আল্লাহ যদি ঋণ ঠিকঠাক মতো পায়, তাহলে আবার আমাকে করে সুদ সহ দিব নাকি? হ্যাঁ, তাই তো বলছে। ওয়াও, তাহলে আল্লাহ একটা হারাম জিনিসের মানে প্রলোভন আমাদেরকে দেখাইতেছে, যে আল্লাহ পাক যদি আমরা যদি তার লোন দিই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে হারাম হারাম কাম করবো আল্লাহ পাক। ওয়াও, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আরো দেখি সূরা হাদিদের 18 নম্বর আয়াত দেখি। এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, আরো একটা আয়াত আছে সূরা আত-তানাগুন আয়াত 17, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দান করো। ভাই চারটা আয়াতে একই কথা, চারটা আয়াতে একই কথা, আল্লাহরে লোন দাও, লোন দাও, মানে পৃথিবীতে কত ইম্পর্টেন্ট আসিফ বিষয় ভাই, আছে। এখানে আমি একটু দ্বিমত করতেছি আপনার সাথে যে এইখানে উত্তম ঋণ চাইছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে যখন আল্লাহ ফেরাই দিবে, ওইটা নেসেসারিলি ইয়ে মিন করে না আর কি, সুদ মিন করে না। নেসেসারিলি না, এমনিতে সুদই মিন করে না আসলে। আমি কি সুদ বলবো মিন যে করে কেন না? এটা হ্যাঁ বলেন কেন ভাই। সুদ মিন করে না? কেননা
আল্লাহ যে দিবে, মানে তারা যে আল্লাহর উপর ইনভেস্ট করতেছে তো হচ্ছে আপনার ইসের উপরে, ওই কোন একটা যুদ্ধ হবে, গনিমতের মাল পাবে, তারপর হচ্ছে যে আল্লাহ বিলাই দিবে, মানে গনিমতের মাল থেকে তারা যতটুকু ইনভেস্ট করছে, যতটুকু টাকা যুদ্ধে ইনভেস্ট করছে, তার চেয়ে বেশি টাকা তারা গনিমতের মালে পেয়ে যাবে, পেয়ে এটা হয়ে যাবে। তো এখন যুদ্ধে জিতবে কি জিতবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই আসলে। যদি গ্যারান্টি না থাকে তাহলে তো এটা সুদ না। আর আপনি যদি এখানে আরেকটা জিনিস নিয়ে আসেন ভাই, না 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 না, ওয়েট আল্লাহ ওয়েট তো ওয়েট। ভাই, আল্লাহ তো ভাই আল্লাহ যখন সর্বজ্ঞানী। আল্লাহ আল্লাহ তো যখন মানে ভাই ভাই, এটা আপনি ভুল বললেন তো, এটা তো গ্যারান্টেড, কারণ আল্লাহ তো গ্যারান্টি দিতেছে এখানে যে সে বহুগুণে বৃদ্ধি করে দিবে। কোথায় কোথায় বলা ভাই আছে ভাই? এই যে আল্লাহ পরিষ্কার বলতেছে, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদেরকে বহুগুণে বৃদ্ধি করবেন। বৃদ্ধিটা তো গ্যারান্টেড। ইন কন্টেক্সট আছে ভাই, এটা তো যুদ্ধ রিলেটেড, তাই না? যদি এই যুদ্ধে নাও যুদ্ধ পাওয়া যায় তাহলে পরের যুদ্ধে গ্যারান্টেড, তো আল্লাহ তো গ্যারান্টি দিতেছে এখানে। এটা মোটেও ব্যবসা হতে পারে না। ব্যবসাতে গ্যারান্টি নাই যে আপনি ফেরত পাইবেন কি পাইবেন না, কিন্তু এই ক্ষেত্রে 100% গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। এটা তো আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আসতেছে। আচ্ছা, যখন জিনিসটা গ্যারান্টেড হয় তখন সেটা সুদ। এবং এইটা নিয়ে তৎকালীন সময় ইহুদিরা পর্যন্ত মোহাম্মদকে জিজ্ঞেস করছিল, তুমি নিজে সুদের বিরোধিতা করো, তোমার আল্লাহ সুদ দেয় কেমনে? এই তাই কোশ্চেনটা নাকি? তৎকালীন আচ্ছা ইহুদিরা করছিল। হ্যাঁ, মানে আরো মজার ব্যাপার কি, আপনারা আচ্ছা দেখাইতেছি। আচ্ছা, তাহলে আমি তো ভাই এমনি যোগ করার জন্য এটা করছিলাম যে আপনি যদি বাবার কোনো মুমিন যদি আমার কথা শুনে এটা মাইনে নিত যে ঠিক আছে, ফারাজে তো ঠিকই আসিফ ভাইয়ের ভুল ধরে লাগছে, তখন আমি বলতাম যে ভাই আল্লাহ তো সর্বজ্ঞানী, আপনার কথা অনুযায়ী আল্লাহ যদি সর্বজ্ঞানী হয় তাহলে তো যে কোনো জায়গায় ইনভেস্ট করেন, আর আল্লাহ যদি বলে যে বাড়াই দিব, আল্লাহ তো যাইনে বুঝে কইছে এই কথা না। আল্লাহ তো ইদার আল্লাহ যাইনে বুঝে তাদেরকে সুদ দিচ্ছে, আর হচ্ছে আল্লাহ তাদেরকে প্রতারণা করতেছে, যে কোনো একটা, কোনটা করতেছে আপনি বলেন আমারে। আমি তো এখন আপনাকে সেই জিনিসটা একটু দেখাইতেছি যে এই যে মানে এই সময় এই জিনিসটা নিয়ে যে সেই সময়ে ইহুদিরা কোশ্চেন করছিল মোহাম্মদকে, মানে মানে কোশ্চেন তুলছিল তারা। সেই জিনিসটা একটু দেখেন। এইখানে এটা হচ্ছে সিরাতুন নবী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে সিরাতুন নবী দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 252। দেখেন এখানে আবু বকরের ইয়াহুদি শিক্ষালয়ে প্রবেশ, মানে আবু বকর একবার ইয়াহুদি শিক্ষালয়ে গিয়েছিল। আহ এখানে এসে বলতেছে যে ফান হাস, যিনি হচ্ছেন একজন ইহুদি, কিন্তু তার কথাবার্তা শুনলে আপনি পরে বুঝবেন সে আসলে নাস্তিক ছিল, সে ইহুদি ধর্মে বিশ্বাস করতো না। আলোচনা পরে আগাইলে আপনি এটা টের পাইবেন। ইহুদি আবু বকরকে লক্ষ্য করে বলল, আল্লাহর কসম, হে আবু বকর, আমাদের আল্লাহর কাছে কোনো ঠেকা নেই, পক্ষান্তরে তার অবশ্যই ঠেকা আছে আমাদের কাছে। আমরা তার কাছে কাকুতি মিনতি করি না, যেমনটি তিনি করেন আমাদের কাছে। আমরা তার নিকট দায়মুক্ত ও অনটনহীন, কিন্তু তিনি আমাদের দিক থেকে অনটন ও দায়মুক্ত নন। যদি তিনি আমাদের দিক থেকে অনটন মুক্তই হতেন, তবে আমাদের সম্পদ থেকে কর্য চাইতেন না, যেমনটি তোমাদের নবী ধারণা করে থাকেন যে তিনি আমাদেরকে সুদ থেকে বারণ করেন, আবার নিজে তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন। মানে এই যে আল্লাহ যে আমাদেরকে সুদ থেকে বারণ করেন এবং নিজে আমাদেরকে তা দিয়ে থাকেন, এই যে এই আয়াতটাকে নিয়ে মানে এই ইহুদি সেই ইঙ্গিতটা করছে। এইখানে তো এই সিরাত গ্রন্থে তো সেই আয়াতটার কথা বলা নাই, যে আয়াতটা আপনি পাইবেন এইখানে। এই যে এই আয়াতগুলা, না, এই যে এই আয়াতগুলা, কে আছে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে, এই আয়াতটা নিয়ে এই লোকটা যে হচ্ছে একটা মানে স্কুলের টিচার ছিল, ইহুদি শিক্ষালয়ের সে একজন মানে শিক্ষক ছিল, সে বলতেছে তিনি আমাদেরকে আসিফ ভাই, এটা টাইটেলটা কি, লেখা টাইটেলটা কি? সাফিয়া সাফিয়া লেখাটার ভিতরে এটা আচ্ছা আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো পরে আবু বকরের ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখেন। তখন আবু বকর নারাজ হলেন এবং তার গালে জোরে আঘাত এনে বললেন, যার হাতে আমার প্রাণ, ব্লা ব্লা ব্লা, যদি আমাদের মধ্যে চুক্তি না থাকতো তবে আমি তোর মাথায় আঘাত করতাম, হে আল্লাহর দুশমন। তখন এই লোকটা আবার রাসূলের কাছে গিয়ে মানে নালিশ করলো যে আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করছে, আমি প্রশ্ন করছিলাম দুর্ব্যবহার করছে। মোহাম্মদ তখন এই জিনিসটাকে বললো, ঠিকই আছে, আবু বকর যা করছে ঠিকই করছে, মানে তুমি এইরকম প্রশ্ন করতে গেছো কেন? তো এই ছিল ঘটনা। এখন দেখেন, আমি আবারও এই আয়াতটা বের করি।
এই যে দেখেন এতগুলা আয়াতের ভিতরে আল্লাহ খালি কর্জ চাইতেছে, খালি কর্জ চাইতেছে। আচ্ছা, যদি কর্জ লাগি তাহলে তো একটা আয়াতে কইলেই হইতো, বারবার 4টা আয়াতে আল্লাহ কর্জ চাইতেছে, টাকা টাকা চাইতেছে, টাকা দিলে নাকি আবার বাড়ায় দিব, এটা কেমন কথা? স্বাধীন ভাই আপনি একটু বলেন তো যে 4টা আয়াতে কর্জ চাওয়ানোর দরকার কি? একটা আয়াতে কইলেও তো আমরা মানে মানতাম যে এটা আল্লাহর আয়াত নাকি? আহ জি, এরকমই মনে হইতেছে। নবী হয়তো বা বিভিন্ন যুদ্ধের সময় তাহলে বিভিন্ন বলছে এগুলা কিন্তু অথবা। বিভিন্ন একবার কইলি তো ওই আয়াতের রেফারেন্স দিয়ে তো কইতে পারতো যে আগের আয়াতে ওই অমুক আয়াতে তোমাকে ওরা কইছিল কর্জ দাও, এখন কর্জ দাও। কিন্তু 4টা আয়াতে মানে 4 জায়গায় এরকম মানে একই জিনিস বলার দরকার কি? একই কথা, কথা তো একই। এই যে মানে আল্লাহকে যারা ঋণ দেয়, তো আল্লাহ তাদেরকে বহু গুণ বর্ধিত করে দিবেন, একই তো কথা। একটু ঘুরায় ফিরে একই কথা কইতাছে, মানে 4টা জায়গাতে দরকার কি এত আপনি কি মানে? আপনি যেমন আসিফ ভাই একবার বললে আল্লাহর কথা কেউ পাত্তা দিত না। মানুষ ইসলাম তো এভাবেই আসছে যে মানুষের কাছে যেন এটা একসেপ্ট করা ইজিয়ার হয়। আল্লাহ যেহেতু একবারে পাত্তা পায়নি এই জন্য 4বার চাইছে, মানুষের কাছে ওইটা একসেপ্ট করাটা ইজিয়ার হয়েছে যে না, আমার আল্লাহ একবার চাইছে এরকম না, উনি জাত ফকিরনি, ওনাকে উনি যেহেতু 4বার চাই বসছেন, ওনাকে দিতেই হবে আসলে। আচ্ছা ভাইয়া, উনি কি মানে এরকম করে আসলে ঋণ কি নিছেন বিভিন্ন যুদ্ধের সময় এরকম? হ্যাঁ, তাহলে ঋণ মানে অস্ত্র যদি না শস্ত্র নেয় ভাই, তাহলে 4বার চাইছে কেন ভাই? আল্লাহ কি হুদাহুদি মানে চাইছে মানে এই আয়াতের পরে নবী ঋণ টিন নেয় নাই, টাকা নেয় নাই মানুষের থেকে। ঠিক আছে ভাই, বুঝলাম ভাই। আচ্ছা তাহলে আপনি কোন ভাই, বিষয়টা ধরেন আপনার নবী আল্লাহর নাম করে মানে মুমিনদের কাছে টাকা দিতেছে, মুমিনরা দেবে না? হ্যাঁ, দেবে এটা না? তো দিবে দিবে সম্ভব, হ্যাঁ দেয়ারই কথা। আচ্ছা ঠিক আছে, আরেকটা আয়াত দেখি আমরা, একটু দেখেন তো। এখানে দেখেন আল্লাহ পাক বলতেছে যে যাদের সাথে তোমরা শত্রুতা করেছো আশা করা যায়, আরেকটা অনুবাদে আছে সম্ভবত। আচ্ছা, আল্লাহ যে সর্বজ্ঞানী, সে কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারে যে আশা করা যায় আল্লাহ তোমাদের এবং তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন, সম্ভবত আল্লাহ তোমাদের এবং তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে? আচ্ছা, এই সম্ভবত শব্দটা কি আল্লাহর সাথে যায় কিনা একটু বলেন তো ভাই। আহ, সম্ভবত এই ওয়ার্ডটা ইউজ করার ফলে তো আল্লাহর যে ক্ষমতা ওটার তো লিমিটেশন করে দেওয়া হয়েছে মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও দেখলাম। এবার আমরা আরেকটা আয়াত দেখি। আহ এই আয়াতে যেটা বলা হচ্ছে যে অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে, অমুকের থেকে অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে, এটা যে এটা যে আমি আপনারা কেন দেখাইতেছি আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা বাদ দিলাম। ঠিক আছে। এইটা আমরা পড়ি। মানে এত রেফারেন্স হয়েছে যে এগুলো মনে রাখাও অনেক ডিফিকাল্ট কাজ। তো এই সূরা নম্বর 6-এর 99 নম্বর আয়াতটা আমরা পড়ি। হ্যাঁ, এইখানে আমরা খুব মজা পাবো, অনেক মজা আছে এখানে। একটু ভাই পড়েন, আল্লাহ বিসমিল্লাহ বলে আপনি সূরা আয়াতটা পড়া শুরু করেন। ওকে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। আচ্ছা আচ্ছা, এখানে তিনিটা কেডা ভাই? তিনিটা কেডা? কে আকাশ আহ, থেকে পানি বর্ষণ করে? এটা তো আল্লাহর কথাই সম্ভবত বললো, আল্লাহর কথাই আচ্ছা বললো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন এরপরে পরে। অতঃপর আমি এর দ্বারা ওয়েট ওয়েট তবে ওয়েট 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 ওয়েট, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা। আচ্ছা, এখানে আমিটা কেডা? আহ আমি তো এই যে কথাটা যে বলতেছিল তার কথাই মনে হইতেছে। মানে সে কি সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করতে পারে? মানে যেই বেটা কইতেছে এই কথাটা, সে কি, তার কি ক্ষমতা আছে যে সে ফসল নির্গত করে, মানে উদ্ভিদ উৎপন্ন করে, ফসল থেকে ইয়া বের করে, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করে? এটা কি মানুষের কাজ নাকি এটা আল্লাহর কাজ? এটা তো আল্লাহর কাজ হওয়ার কথা। তাহলে এখানে তিনিটাকে আর আমিটাকে? আহ এখানে তো ভুল আছে মনে হইতেছে। যে এই মানে এই আয়াত গুলা বলছিল তার মুখের কথা মনে হইতেছে যে আমি, উনি উনি উদ্ভিদ উৎপন্ন করেছে এরকম মনে হইতেছে। মানে আল্লাহ কি এইভাবে এই আয়াতটা কইছে যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি? এটা যদি আল্লাহর মুখের থেকে বাইর হওয়া কথা হয়ে থাকে, তাহলে এই আমি যখন বলতেছে তখন আল্লাহর কথা আল্লাহ আমি কইতেছে, সেটা ঠিক আছে। কিন্তু তাইলে ওই তিনিটা কেডা ভাই? তাইলে তো
ওইটা কি আরেক আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে যে হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ করে, তারপরে আল্লাহ উদ্ভিদগুলো উৎপন্ন করে? এটা কি আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে ভাই? হ্যাঁ, এরকম যদি আল্লাহর পার্সপেক্টিভ থেকে হয় তাহলে তো তিনি বলতে তো তাহলে আরো অন্যজনের বোঝাইতেছে। এটা যদি আল্লাহর পার্সপেক্টিভে কথাটা হয়ে থাকে তাহলে তো তিনিটা নিশ্চয়ই আর কেউ হবে। তাহলে এই তিনিটা কেটা? সেটা কি আরেকজন আল্লাহ আছে? তাহলে কি আল্লাহ দুইটা, নাকি আল্লাহরও একটা আল্লাহ আছে, আল্লাহরও একজন সৃষ্টিকর্তা আছে? মানে ঘটনাটা তো বোঝা যাচ্ছে না এই আয়াতটা। আচ্ছা, আমরা একটু দেখি যে আরেকটা আয়াত দেখি। আহ এটা হচ্ছে সূরা জারিয়াতের 46 থেকে 51 নম্বর আয়াত। একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? 51। আচ্ছা। আহ 46 থেকে 51 সবগুলোই পড়তে হবে, আচ্ছা। ধারাবাহিক ভাবে পড়েন। আর ইতোপূর্বে নূহের কাউমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই তারা ছিল ফাসিক কম, ফাসিক। ফাসিক, ফাসিক কম। 47 নাম্বার। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। এখানে আমি কে ভাই? আমি কে? কার কথা কে কইতাছে? এই কথাটা আমি যে কইতাছে এটা কে কইতাছে? এটা তো আল্লাহ বলতেছে। আচ্ছা আচ্ছা, পড়েন পড়েন, এর পরেরটা পড়েন। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা এখানে আশা উপদেশ গ্রহণ আশা করবে। করা যায়, এই আশা করা যায় কথাটা তো আল্লাহর ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। যাই হোক, এটা আমরা মাইনে নিলাম, এটা আল্লাহ কইছে। আচ্ছা ঠিক আছে, এখানে তো প্রত্যেকটা কথাই তো আল্লাহ কইতেছে নাকি? জি। আল্লাহর মুখ থেকে বাইর হওয়া কথা বলেই আমরা বুঝতে পারতেছি এগুলা। আচ্ছা, 50 নম্বরটা পড়েন এবার। অতএব তোমরা আল্লাহর দিকে ধাপিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের এক স্পষ্ট সতর্ককারী। আচ্ছা, এবার কোন তো এই 50 নম্বর সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, এটা কার মুখের থেকে বাইর হওয়া কথা? আল্লাহ নাকি অন্য কারো? এটা তো অন্য অন্য কেউ বলছে ভাই। ওমা, কোন কি এই উপরের তিনটা কথা তো বুঝতে পারতেছি আমরা আল্লাহ নিজে কইছে, নিজের মুখ দিয়ে, আল্লাহর মুখ দিয়ে বাইরানো কথা ধরে নিলাম। এটা এগুলা একটা দুইটা তিনটা চারটা আয়াত আল্লাহর মুখের থেকে বাইর হওয়া কথা ধরে নিলাম। আল্লাহ নিজের কথা কইতেছে, আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি বাল ফালাইছি, আমি এটা করছি, সেটা করছি, অনেক কিছু করছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ভালো, তুমি অনেক বিরাট, অনেক কিছু তুমি করছো আল্লাহ পাক, থ্যাংক ইউ। কিন্তু এই 50 নম্বর আয়াতে গিয়া কইতেছে আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক সতর্ককারী। এখানে তো আল্লাহ কি কার পক্ষ থেকে সতর্ককারী ভাই? এটা তো বুঝতেছি না। আহ এটাই তো মনে হইতেছে ভাই। এটা তো নাকি এই কথাটা নবীর কথায়? 50 নম্বর আর 51 নম্বর এই দুইটা কথা কি নবীর মুখের কথা? উম, জি, এটা তো নবীর মুখের কথাই এটা তো নবীর মুখের কথাই। তাহলে কি ভাই তাহলে কোরআন এটা শরীফে কোরআনের আয়াতে ঢুকলো কেমনে? এটা কোরআনের আয়াতে, নবীর মুখের কথা, ব্যক্তিগত কথা, এটা কোরআনে ঢুকলো কেমনে? আহ, কোরআন শরীফ তো এতদিন শুনছিলাম যে শুধু আল্লাহর বাণী। আর নবীর কথাও এত ওয়ার্ড বা এত সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্স ইনক্লুডেড করা হয়েছে কেন, এটা তো বুঝতেছি না। ও মা, এটা কেমন কথা? তাইলে তার মানে নবী নিজে ঢুকাই দিচ্ছে, এবং এই ঢুকানোর সময় মানে যারা এই কোরআনটা কম্পাইল করছে তারা এটা নিয়ে এটা খেয়াল করে নাই যে নবীর কথা ঢুকা যাচ্ছে কোরআনের ভিতরে? আহ হ্যাঁ, এটা তো খেয়াল, এটা তো সবাই খেয়াল করার কথা। আর এই কথাটা যদি আল্লাহ কইতো তাইলে আল্লাহ এইভাবে কইতো যে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার দিকে ধাবিত হও। নবী মোহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, এইভাবে হ্যাঁ, বলা উচিত ছিল, তাই না? জি জি, এটা তো ভাই সবাই বুঝতে পারবে। তাহলে কথাটার মিনিং এ তো চেঞ্জ হয়ে গেল। এখানে তো আমরা তো পুরা 180 ডিগ্রি ঘুরে গেল জিনিসটা। And দেখা যাইতেছে এই দুইটা কথা নবীর মুখের কথা, যারা সাহাবীরা শুনছিল তারা ভাবছে যে এটা তো নবী না, নবী ওইভাবে বলছে, তারা এমনি লিখে ফেলাইছে বা এমনি ইয়া করে ফেলেছে। আল্লাহ যেই কথাটা বলছিল সেটা তো এই কোরআনের ভিতরে নাই। তাইলে আল্লাহ যেইভাবে যেই মানে ইয়ানিয়া বলছিল, তার দিকে নির্দেশ করে বলছিল আল্লাহ, এই আল্লাহর কথাটা নবীর মুখ থেকে শোনার কারণে সাহাবীরা বুঝতে পারে নাই যে এটারে তো এইভাবে লেখন যাইবো না, এইভাবে লিখতে হইব জিনিস। অতএব তোমরা
হয়তো নবী এইভাবে বলছে, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো এই কথাটা নবী এমনি এমনি বলছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য। এটা হয়তো কোরআনের অংশই না, এই দুইটা আয়াত হয়তো কোরআনের অংশই না। অথবা এমনও হইতে পারে নবী এইভাবে বলছিল যেন তারা তাদেরকে বুঝায় বলার জন্য এইভাবে বলছিল। কিন্তু আসল কথাটা তার কাছে যখন আসছিল তখন সেই কথাটা ছিল এরকম যে অতএব তোমরা আমার দিকে ধাবিত হও, আমি তো রাসূল তো তার আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী, এইভাবে আসছিল কথাটা। কথাটা সাহাবীরা বুঝতে না পাইরা ওই মোহাম্মদ যেটা কইছে সেটাই লিখে লাইছে। এই জন্য ভেজাল লাগিয়া গেছে নাকি ভাই? এরকম তো হওয়া সম্ভব নাকি? আহ, জি, সম্ভব। আপনি বললেন যারা কোরআন শরীফ কম্পাইল করছিল তারা মানে যথেষ্ট ওই সাহিত্যের দিক দিয়ে অনেক ভালো ছিল, মোটামুটি শিক্ষিত ছিল। তারা কি এগুলা মানে ধরতে পারছিল না, নাকি অশিক্ষিত কোনো সাহাবীরা এগুলা কম্পাইল করছিল? হয়তো এরকম অসংখ্য ভুল ছিল, এটা হয়তো ফাঁক ফোকর দিয়ে বাইরে গেছে। হয়তো এরকম অনেকগুলা তারা ঠিক করছে, কিন্তু এটা ঠিক করতে তারা ধরতে পারে না, এটা ঠিকভাবে তারা এটা ইয়া করতে পারে নাই। এরকম হয়তো 500 ভুল ছিল, 500 ভুলের ভিতরে হয়তো 300 ঠিক করছে, তারা 200 রয়ে গেছে। এন্ড ভাই এরকম তো হইতেই পারে। জি, জি ভাই। আচ্ছা, এরকমের তো আমি অনেকগুলো উদাহরণ দেখাইলাম যেখানে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলাতে বড় ধরনের টেকনিক্যাল প্রবলেম আছে যেগুলা, এবং এই বিষয়ে আমার একটা বড় লেখা আছে, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস। এই লেখাটার ভিতরে অসংখ্য উদাহরণ দেয়া আছে এরকমের। আপনি একটু কষ্ট করে লেখাটা পড়েন, তারপর আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আবারও আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আর একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। ধরেন এই মুসলিমরা ধরেন কোনো ধরেন যুদ্ধ করতে গেলে তাদেরকে, বা যুদ্ধ করতে গেলে বা ধরেন একটু উগ্র আচরণ করলে তাদেরকে ধরেন জঙ্গি বলা হয়। কিন্তু ধরেন এরকম তো ধরেন না 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 না, মুসলিমরা একটু উগ্র আচরণ করলে তাদেরকে কখনোই জঙ্গি বলা হয় না। মুসলিমরা যখন ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য যখন কোনো উগ্র আচরণ করে, বা ইসলামের আকীদা মেনে যখন কোনো উগ্র আচরণ করে, ইসলামী বিশ্বাস কে প্রচার করার জন্য যখন কোনো উগ্র আচরণ করে, তখন তাদেরকে জঙ্গি বলা হয়। মুসলিমরা মনে ওকে। করেন একটা একটা মুসলিম মনে করেন রাস্তায় মানুষে পিটাইতেছে, ওই তুই আমার টাকা দে, টাকা দে, নাহলে তোরে তোর পিটায় মেরা হলাম, আমার টাকা দে, আমি চিন্তাই করতেছি, ওই তুই আমার তোর পকেটে যা আছে বাইর করে দে। এই লোকটাকে কোথাও পৃথিবীর কোথাও কখনো কেউ জঙ্গি বলবে না। এই লোকটাকে সবাই বলবে সে একজন ছিনতাইকারী, সে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। শামীম ওসমানকে কেউ কখনো জঙ্গি বলে নাই ভাই, পৃথিবীতে কেউ আমি শুনি নাই। শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার। জয়নাল হাজারীকে কেউ কখনো, এরা মুসলমান, উগ্র আচরণ করছে, কিন্তু কেউ কোনোদিন এদেরকে জঙ্গি বলে নাই ভাই। পৃথিবীতে আমি কোথাও কখনো শুনি নাই কেউ বলছে জয়নাল হাজারী, শামীম ওসমান, দাউদ ইব্রাহিম এরা জঙ্গি। কেউ কখনো বলে নাই। দাউদ ইব্রাহিম যখন ওই যে তাজ হোটেলের ঘটনার সাথে যখন তার জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে, তাজ হোটেলে যখন আপনাদের দিনী ভাইয়েরা AK-47 নিয়ে ঢুইকা ঠ্যাটা 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 করে কাফের মারছেন, আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে কাফের মারছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠ্যাটা 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 সবাইরে মেরে ফেলেছেন আপনারা, তখন তাদেরকে জঙ্গি বলা হয়েছে ভাই। হোলি আর্টিজানে যখন আপনারা আপনাদের দিনী ভাইরা মানুষ ঢুইকা একটা 7 মাসের প্রেগনেন্ট মহিলাকে কাইটা টুকরা টুকরা করছেন, কুচি কুচি অংশ করে কাটছেন, একটা 7 মাসের প্রেগনেন্ট একটা মহিলারে আল্লাহু আকবার ধ্বনি দিয়া, এবং মারার আগে জিজ্ঞেস করছেন কলেমা পড়, কলেমা পড়, কলেমা পড়তে পারস না, তাহলে তো তুই কাফের, তোর এখন জবাই করবো। এই কথা বলে যখন তাদেরকে হত্যা করছেন, তাদেরকে জবাই করছেন, তাদেরকে টুকরা টুকরা করে কাটছেন ভাই, তখন আপনাদের ওই দিনী ভাইদেরকে সবাই জঙ্গি বলছে। কিন্তু কোন একজন উগ্র আচরণ করছে মুসলমান, আহারে সে একটু উগ্র আচরণ করছে এই বলে তারা জঙ্গি বলবে না? আহারে না, এরকম কোনো কাউকে কেউ কখনো জঙ্গি বলে নাই। পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা বলছে তো ভাই, এইগুলা নিয়ে বলছে তো এইগুলা ভাই। নিয়ে এগুলা নিয়ে কোনোদিন কোনো কথা বলে না আসাম নূর ভাই বলে। ভাই, এগুলা নিয়ে কখনো কোনো কথা বলেন না। আপনাদের ধর্মের যে পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি আছে, যত পরিমাণ আপনারা রিপ্রেজেন্ট করেন জঙ্গির বাচ্চা জঙ্গি, এবং যত পরিমাণ আপনাদের জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়েরা দিনের নামে ইসলামের নামে জঙ্গিগিরি করে বেড়াইছে, এইখানে এসে নিজেদের জঙ্গি ভাইদের যে অ্যাট্রিবিউট ওগুলা কমানোর জন্য
এই ধরনের কান্নাকাটি লাইভ প্রোগ্রামের থেকে শুরু করে কোথাও যায় করেন না। একটু সামান্যতম লজ্জা সরমবোধ একটু গায়ে লাগান, একটু একটু লজ্জাবোধটা গায়ে মাখান, একটু 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 আত্মসম্মান বোধটা রাখেন, রেখে এই ধরনের কথাগুলো বাদ দেন। আপনাদের যদি আমরা সার্চ করি, ধরেন টেররিস্ট অর্গানাইজেশন লিখে যদি আমরা সার্চ করি, 100টা লিস্টের মধ্যে আপনারা থাকবেন, আপনারা 70-80% আপনারাই থাকবেন। আপনাদের উপর দিয়ে 90%। 90%, মানে আমি তো কমই বললাম আর কি, আপনারই থাকবে শুধু এই এই ধর্মের। অন্য কোন ধর্ম, গোত্র, রাষ্ট্র মিলা যত জঙ্গির বাচ্চা জঙ্গি আছে, আপনাদের সমান ধারের কাছে কেউ নেই। সো এইখানে যেখানে আপনারা এক্সেল করতেছেন অন্যান্য ইসের থেকে, সেইখানে যায় আপনারা এই যে কান্নাকাটি, ভিকটিম কার্ড প্লে করা, এই কাজগুলো করেন না। স্বীকার করেন যে আপনাদের লেভেলের জঙ্গির বাচ্চা জঙ্গি অন্য কোনো 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 জায়গায়, অন্য কোনো কোথাও নাই। ওইখানের মধ্যে টপে এবং ম্যাক্স করতেছেন শুধুমাত্র আপনারা। আচ্ছা, ওকে, আমি চ্যাম্পিয়ন ধরেন আপনারা এই দিক দিয়ে আপনারা চ্যাম্পিয়ন ভাই, একদম অবিসংবিত ভাবে চ্যাম্পিয়ন। আপনাদের ধারে কাছে না, কেউ মানে আইতে পারবো না, ধারে কাছে কেউ আইতে পারবো না। আমরা একটু আহ স্বাধীন ভাই, আপনাকে একটা হাদিস পড়তে আমি একটু অনুরোধ করছি। এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন স্বাধীন ভাই। আচ্ছা, শুধু মার্ক করাটুকু পড়বো? আপনার ইচ্ছা হলে পুরোটাও পড়তে পারেন, ইচ্ছা না হলে মার্ক করাটুকু পড়তে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তবে শুধু লাল অংশটুকু পড়েন, হ্যাঁ। আচ্ছা, শুধু আচ্ছা, লাল ফুল অংশ নাকি শুধু মার্ক করা? আগে পরিচ্ছেদ 1 থেকে শুরু করেন। এখানে কি লেখা? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আহ কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, জি, এটা কিতাল মানে কি ভাই? কিতাল মানে কি ভাই? কিতাল মানে কেটে ফেলা। কেটে ফেলা, কেটে ফেলা না, কেটে ফেলা না, কেটে ফেলা। মেরে ফেলা। কতল কাতিলুন। না না, উনি ঠিকই বলছে। অমিকা যে সামনে গলাটা ইচ্ছা করে বলে নাই। গলা কেটে ফেলা, কেটে হ্যাঁ। ফেলা বলতে আপনি এটা হত্যা করার কথাই তো বুঝাইছেন, তাই না স্বাধীন ভাই? আহ হ্যাঁ, এটাই তো মনে হইতেছে এখানে লেখা। আচ্ছা, এই কথাটা নিশ্চয়ই কোনো একজন ইহুদি নাসারা নাস্তিকের কথা নাকি? আমরা একটু পড়ে দেখি এই কথাটা কার কথা আসলে। এবার একটু হাদিসটা পড়ে শোনান স্বাধীন ভাই। ওকে। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দেবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল এবং রক্ত নিরাপদ করে নিল। আচ্ছা, একটু আমাদেরকে বুঝায় বলেন যে এখানে আসলে ঘটনাটা কি? আমি তো বুঝতেছি না, নাস্তিক তো, এই কারণে একটু বুঝতে কষ্ট হয়, সবই বুদ্ধি শুদ্ধি কম, আল্লাহ দিছে কম। একটু যদি বুঝায় দিতেন আমাদেরকে, এখানে রাসূলুল্লাহ কি বলেছেন? যে পর্যন্ত মানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করবে সে পর্যন্ত আহ মানে তাদেরকে রক্ত আচ্ছা, তাদেরকে আমি সহজ করে দিই, যে হত্যা যে করতে পর্যন্ত বলছে, ইসলাম ধর্ম যুদ্ধ গ্রহণ করতে না বলছে। করবে সেই পর্যন্ত, যে পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করবে সেই পর্যন্ত জঙ্গির বাচ্চা জঙ্গিগিরি চালাইতে হবে। হ্যাঁ, এটাই লেখা আর কি। এবং আপনাদের মানে এই এটা মতাদর্শ কি ভাই? যারা সাবস্ক্রাইব করে তাদেরকে জঙ্গি বলাটা ঠিক না নাকি? আপনি বলতে চাচ্ছেন এটা, যে তাদেরকে কেন ভাই, না, আসিফ ভাই, আপনি কেন তাদেরকে জঙ্গি বলেন ভাই? না হয় আমাদের নবী বলছে এটা, যে যে হ্যাঁ পর্যন্ত আসিফ না। ভাই, আমিও মনে করি এরকম না, আপনার জঙ্গি বলা উচিত না। আপনি ভাই ইউ ক্যান একটু সে এক বেটার লাইন কথা থিংস বলি। লাইক জঙ্গির বাচ্চা জঙ্গি বলতে পারেন, আপনি জঙ্গি বলবেন এটা অমানবিক। আচ্ছা, ভাই, আচ্ছা, কারেকশন, কারেকশন, আচ্ছা, জঙ্গির বাচ্চা জঙ্গি আচ্ছা বলতে হবে ভাইয়া, নাকি? আচ্ছা, এই কথাটার মানে কি যে আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এইটা বললে তারপর নাকি মাল এবং রক্ত নাকি নিরাপদ হয়ে যাবে তখন? এই কথাটা তো বুঝতেছি না ভাই, আরেকটু বুঝান তো, বুঝাই দেন তো। এটা না করলে নবী একটা এপিক ব্লো জব দিবে, যেটাতে জি,
আচ্ছা, বুঝতে পারছি ভাই। এরপরে আপনি যদি বলেন যে ভাই ভাই কেন জঙ্গি বলেন ভাই আমাদেরকে, আমরা তো নবী না একটু বলছে জীবন এবং মাল এবং রক্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বললে অনিরাপদ আর বললে নিরাপদ, এটা না হয় আমাদের নবী বলছে, তাই বলে কি আপনি জঙ্গি কইবেন ভাই? ও ভাই না, খুব খারাপ, ভাই খুব খারাপ, না, সবাই খুব খারাপ। আমি ভাই এই কোশ্চেনটা মানে এই পার্সপেক্টিভ থেকে করছিলাম না। আমি আর কি বলতে চাইছিলাম আর কি, সন্ত্রাসী আর কি জঙ্গি এটা কি মানে একই ওয়ার্ড কিনা এটা জানার জন্য আর কি আমি এই কোশ্চেনটা করছিলাম। ভায়োলেন্স যখন আপনি কোনো যখন আপনি সিভিলিয়ানদের উপরে ইন দ্য নেম অফ রিলিজিয়ন, ইন দ্য নেম অফ পলিটিক্স যখন আপনি ভায়োলেন্স করবেন, সেটাকে আহ, সেটাকে আইসিজে অনুযায়ী আর কি আপনার টেরর অ্যাক্টিভিটি বলা হয়। যে টেরর অ্যাক্টিভিটির মধ্যে আপনারা এক্সেল করেন, আপনাদের চেয়ে বড় চ্যাম্পিয়ন দুনিয়া তার একটাও নেই। ওকে, রাজনৈতিক ভাবে যদি কেউ করে তারপরেও জঙ্গি? যদি রাজনৈতিক ভাবে করে, কোনো রাজনৈতিক মতাদর্শ আদর্শ রেখে যদি এই কাজ করে, সেটার মধ্যেও জঙ্গিবাদ আছে। ইয়েস, আচ্ছা, তাহলে সেটাকে ধরেন আসলে সেটাকে আসলে অন্যের এইভাবে উপর চাপায়, এইভাবে অন্যের উপর চাপায় দেওয়ার অন্য জন্য। শব্দ আছে এটার জন্য, অন্য ওয়ার্ড আছে। পলিটিক্যালি যদি আপনি মনে করেন গণহত্যা চালান, বা মনে করেন একটা জনগোষ্ঠীর উপরে আপনি আপনার জাতীয়তাবাদ দিয়ে যদি আপনি সেই কাজটা জাতীয়তাবাদ দের উপরে ভিত্তি করে যদি সেই কাজগুলো করেন, তাহলে সেইটার জন্য আলাদা ওয়ার্ড আছে। কিন্তু সেটা জঙ্গিবাদ বা রিলিজিয়াস টেরোরিজম এটা একটু স্পেসিফিক, যেটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় মতাদর্শ প্রচারের জন্য বা অন্যকে আমার ধর্ম মানাবার জন্য যখন এই ধরনের মারামারি খুনাখুনি হয়, তখন সেটাকে রিলিজিয়াস এক্সট্রিমিজম বলে বা টেরোরিজম বলে। এটার জন্য আলাদাভাবে এটাকে রাখা হয়েছে, এই ওয়ার্ডটাকে আলাদাভাবে এটার জন্য রাখা হয়েছে। আচ্ছা, অন্যগুলোর জন্য যদি অন্য ওয়ার্ড আছে। যদি অন্য কোনো ধর্ম এই সেম কাজটাই করে তাহলে কি এই সংজ্ঞা অনুযায়ী তাদেরকেও জঙ্গি বলা হবে? ধরেন হ্যাঁ, অন্য ধর্ম প্রচারের। যদি করে তাহলে তো বলা হবে, কিন্তু এরকম তো কাউরে খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই। মুসলমান ছাড়া অন্য কাউরে খুঁজে পাওয়া মুশকিল ভাই। আচ্ছা, যদি কোনো পলিটিক্যাল মতাদর্শ যদি প্রতিষ্ঠার জন্য ধরেন যদি করা হয় তাহলে কি জঙ্গি বলা হবে? তাহলে তো এই জঙ্গি শব্দটা বলা হয় না, তাদের জন্য আলাদা শব্দ আছে। যেমন ধরেন স্ট্যালিন তার আমলে বহু মানুষকে হত্যা করছে, তাকে আমরা ডিক্টেটর বলি। তার এই কাজগুলাকে ফ্যাসিজম বলি। ফ্যাসিস্ট একটা রেজিম ছিল সেই স্ট্যালিনের আমলটা। এই শব্দগুলা দ্বারা আখ্যায়িত করি। গণহত্যা বলি, সে যেই গণহত্যাগুলা চালাইছে তাকে আমরা জেনোসাইড বলি। কিন্তু এই জঙ্গি শব্দটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য হয়। ওকে, আসাদ নূর ভাই তার চ্যানেলে ধরেন মানে মানে জঙ্গি ওয়ার্ডটা এত ইউজ করে, ধরেন সব যাকে তাকে জঙ্গি বলে দেয়। তো জঙ্গি ওয়ার্ডটা তো ধরেন আসাদ নূর ভাই কি নর্মালাইজ করতেছে না? সব জায়গায় উনি সবাই যাকে তাকে ধরেন হাসনাতকে জঙ্গি বলে দিল। ধরেন বাঙালি তাহলে এটা ফুল- তাহলে এটা এটা ঠিক করতেছে না শুধুমাত্র। ওনাকে জিজ্ঞেস করবেন যে ভাই, আপনি যে হাসনাতকে জঙ্গি বললেন, আপনি কোন ডেফিনেশনের উপর বেস করে হাসনাতকে জঙ্গি বললেন? এটা তো ভাই আমি বলতে পারবো না। তাহলে আচ্ছা, আপনি আসাদ ভাইকে বলতে পারেন যে আপনি শুধুমাত্র এই জঙ্গির বাচ্চা জঙ্গি এটা শুধু নবী মোহাম্মদের জন্য মানে রিজার্ভ করে যে রাখেন, রাখেন। এটা অন্য কাউকে বলেন না, বলাটা ঠিক হবে না। তাইলে না, মানে ইয়াটা বেশি ব্যবহার হইলে সেটা একটু দুর্বল হয়ে যায় শব্দটা। উনি এই শব্দ উনি হ্যাঁ, উনি মনে করতে পারে যে ফর এক্সাম্পল ওনারা যে ধরনের ওনারা কোন একটা তাণ্ডব করছেন, যেই তাণ্ডবটা হচ্ছে রিলিজিয়াসলি মোটিভেটেড তাণ্ডব, এটার জন্য হয়তো বা উনি তাদেরকে জঙ্গি বলতে পারেন। আমি এক্সপ্রেশন দিতে পারবো না, বাট এক্সপ্রেশনটা কে দিতে পারবে? আসাদ নূর যে বলছে উনি সে হয়তো দিতে বা পারবে। এরকম কিছু একটাই বলবে, আমার চিন্তা। কিন্তু উনি ধরেন ডক্টর ইউনূসকেও জঙ্গি বলে, মানে এই যে মানে উনি শেখ ভাই, হাসিনা ধরেন। স্বাধীন স্বাধীন ভাই দেখেন, আপনি যদি আসাদ নূর কি বলছে এইটার মানে এক্সপ্লেনেশন আমার কাছে চান, তো কেমনে হবে? এটা এক্সপ্লেনেশন তো আসাদ নূরই দিতে পারবে। আমি তো না, জানি না কোন আমি কন্টেক্সটে বলছে। আচ্ছা, হ্যাঁ, না, আসাদ আমি ভাই আমি কেন ধরেন বলেছে সেটা তো আমরা জানি না ভাই। ওনার সাথে এটা আহ, নিয়ে কথা বলতে হবে। তবে আমরা যদি সময় হয় কখনো, তাহলে হয়তো আমরা কথা বলে নিব। ফারাজ ভাই, আজকে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি তাহলে আজকে বিদায় নিই। না আসিফ ভাই, আমি একটু একটা জিনিস দেখাতে যাচ্ছি। আসিফ ভাই, একটু আগে আপনি যে জিনিসটা দেখাচ্ছিলেন অ্যাবাউট ওই যে ইয়া নিয়ে, আপনার এই যদি তোমরা এটা করো তাহলে আশা করা যায় যে যাদের সাথে তোমার শত্রুতা আছে, শত্রুতা আছে, সম্ভবত আল্লাহ তাদেরও তোমাদের মতো বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। এই যে ইয়েটা বের করছিলেন, এই আয়াতটা বের করছিলেন, আয়াতটা জাস্ট একটু সামনে আনতে পারবেন? একটা বিষয় একটু জাস্ট ছোট একটা আলোচনা করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, আনতে পারবো, দাঁড়ান আমি আনতেছি।
আসিফ ভাই, আপনি যাওয়ার আগে আর 2টা লাইন কথা বলতাম, যদি আপনি তো চলে যাবেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, আমি ওই আয়াতটা একটু বের করতেছি। হ্যাঁ ফারাজ ভাই, এই যে এটা। জি ভাই, আমি এইটা সম্পর্কে একটা মানে ইয়ে দিতে যাচ্ছি, মানে একটা রিলিজিয়াস এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি। এক্সপ্লেনেশন হচ্ছে এরকম: যাদের সাথে তোমাদের শত্রুতা আছে, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে থেকে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, আর আল্লাহ ও অতিশয় ক্ষমাশীল ও পরম দয়াল। এই যে এখানে যে আল্লাহ বলতেছেন যে আশা করা যায়, এইটা শুধুমাত্র আল্লাহ মানুষকে বোঝানোর জন্য বলছেন। হ্যাঁ, মানুষ যেন তার ইয়েটা বুঝতে পারে। এটা আপনাকে ইয়ে হিসাবে না, লিটারালি না, আপনার এটাকে মেটাফরিক ওয়েতে নিতে হবে। আল্লাহ এরকম মেটাফরিক ওয়েতে বলছেন আশা করা যায়। এখন আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম, এই এক্সপ্লেনেশনটাকে ফাও দিলাম যে এটাকে আমার নিজস্ব কোনো ব্যাখ্যা, নাকি এটার পিছনে আসলে কোনো ইয়ে আছে? আমি আমি কোনো কোনো না কোনো এভিডেন্স দিতে পারবো। আমি একটা এভিডেন্স দিতে পারবো। আমি একটু এভিডেন্সটা সামনে নিয়ে আসি। আম, জি আসিফ ভাই, আপনি যদি এর একটু সরাই দেন তাহলে আচ্ছা। আমাদের যে প্রফেসর সাহেবকে তো দেখতে পাচ্ছেন, আসিফ ভাই, শিবির প্রফেসর। তো শিবির প্রফেসর সাহেব দেখেন এটা নিয়ে, মানে এই টাইপের একটা আয়াত নিয়ে কি বলেন উনি? যে আল্লাহ যে বললে হয়ে যায়, এই টাইপের একটা ইয়াকে কমপ্লেন্টকে উনি কিভাবে তুড়ি মেরে উড়া দেয়, একটু দেখেন আসিফ ভাই। হইতে বললো আর সে হয়ে গেল। কোন যে ওয়ার্ডারটা, এই ওয়ার্ডারটা শোনার জন্য তো সে অলরেডি এক্সিস্টেড, তাহলে ওয়ার্ডারটা শুনলো কে? না না না, অলরেডি এইরকম সে না। এক্সিস্টেড, তাহলে ওয়ার্ডারটাকে শুনলো না এরকম না, এটা এরকম না। প্রফেসর সাহেব আপনি বলেন, ঠিক আছে। অ্যানথ্রোপোমরফিজম, মানুষ সবসময় সবকিছু মানুষের মতো করেই কল্পনা করে। মানুষকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে মানুষের মতো করেই বুঝাইতে হয়, কারণ গড, খোদা যদি অল পাওয়ারফুল হয় তাহলে তো ওনার এরাদা করাই যথেষ্ট। ইট ইজ নট নেসেসারি টু আটার খুন, হ্যাঁ হ্যাঁ, এটা বলার তো দরকার নেই। আর খোদা যদি আমাদের মতো যদি সাইকো ফিজিক্যাল এন্টিটি না হয়, তিনি এরাদা করবেন কেন? সেই জন্য আমি বলছি যে এই পুরো জিনিসগুলোকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে হবে, এবং এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের সো আসিফ ভাই, আমি তো আপনাকে দেখাইলাম যে এটা ফিগারেটিভ। এটা অ্যাকচুয়ালি লিটারালি নিলে হবে না, এটা ফিগারেটিভ একটা স্পিচ হিসেবে নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ফারাজ ভাই পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে আসিফ ভাই, যেখানে আপনি মানে ইয়ে করে যাবেন, যেখানে আপনি আটকা যাবেন, সেখানে আপনি অ্যানথ্রোপোমরফিজম বইলা চালাই দিবেন। ফর এক্সাম্পল, দাঁড়ান আমি আপনাকে একটু আয়াতটা বলি। 36 নম্বর সূরার 82 নম্বর আয়াত, দাঁড়ান একটা সেকেন্ড একটু বের করি। স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এইখানে ভাই দেখেন 36 নম্বর সূরার 82 নম্বর আয়াতে কি বলা আছে। 36-82 দেখা যাচ্ছে যে all it takes when you will something to be to simply to is simply to say to be and it is, মানে সে যখন বলে হও তখন এই জিনিসটা হয়ে যায়, তার আর কিছু অ্যাকচুয়ালি করা লাগে না। তো এই কথাটা কি এই কথাটাকে কি আমরা আক্ষরিক ভাবে নিব নাকি? না, এই কথাটা ওনার কথা অনুযায়ী আল্লাহর কথা। এখানে আল্লাহ নিজের সম্পর্কে নিজে আক্ষরিক অর্থে বলে নাই। এটা হচ্ছে উনি অ্যানথ্রোপোমরফিক ভাবে উনি এই জিনিসটা আমাদেরকে বুঝাইছে আর কি। মানে আল্লাহর আসলে সত্যিকার ভাবে আল্লাহর কিছু করতে হয়। মজার কথা ভাই, উনি যে কথাটা ইউজ করলেন, মানে উনি যে সবচেয়ে মজার কথা আসিফ ভাই, উনি অ্যানথ্রোপোমরফিক কথাটা ইউজ করলেন। অ্যানথ্রোপোমরফিক কথাটার অর্থ হচ্ছে যে মানুষের যে বৈশিষ্ট্য,
আহ, মানুষের যে বৈশিষ্ট্য সেটা আল্লাহর উপর আরোপ করা বা অন্য কোনো কিছুর উপর আরোপ করা। ফর এক্সাম্পল ধরেন আপনি তো বিভিন্ন টয় স্টোরিতে, টয় স্টোরি না, ধরেন আপনি যে বিভিন্ন দেখছেন না যে আপনার বিভিন্ন ফুডকে মানুষের মতো করে আঁকা হইতেছে, মানুষের মতো করে তার হাত পা দেওয়া হইতেছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ড্রাগনকে মানুষের মতো করে কথা বলাইতেছে, মানুষের মতো করে হাঁটাচলা করাইতেছে। বিভিন্ন অ্যানিমেটেড সিরিজে অনেকগুলো অ্যানিমেলকে মানুষের মতো করে হাঁটাচলা করা, কথা বলা, এই জিনিসটা করানো হয়। এই জিনিসটা দেখেছেন না আসিফ ভাই? এটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোমরফিজম। তো উনি বলতেছেন আল্লাহ কোরআনে অ্যানথ্রোপোমরফিক ওয়েতে কথা বলছে। ভাই কোরআন কি মানুষের কথা যে মানুষ এটার মধ্যে অ্যানথ্রোপোমরফিক কিছু ইয়ে করতে যাবে? আর আল্লাহ নিজের সম্পর্কে নিজে এমন একটা কথা বলছে যে আমি যখন বলি হও তখন সেটা হয়ে যায়, আমি যখন বলি সেটা হও এটা হয়ে যায়। এইটা এত বছর ধরে কেউ ধরেন অ্যানথ্রোপোমরফিক আমি ফেলাও দিলাম, এত বছর ধরে এটা মানে কোনো আলেম ওলামা কেউ বুঝলো না যে ভাই এটা হচ্ছে লিটারাল না, এটা হচ্ছে ফিগারেটিভ একটা স্পিচ। এটাকে লিটারালি নেওয়া যাবে না, এটা ইন্টারপ্রিটেশন যে আল্লাহ হ বলে হয়ে যায় এরকম নেওয়া যাবে না। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ একটা ফিগারেটিভ ওয়েতে এটা বলছে, মানে একটা কি বলে ফিগারেটিভ ওয়ের বাংলা কি আছে ভাই, যে একটা আম, আম, কি জানি একটা উদাহরণ দিয়ে বলা, মানে কাব্যিক ওয়েতে রূপক অর্থে কিছু বলা। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই, রূপক অর্থে কিছু বলা। তো আল্লাহ এটা এই কথাটা রূপক অর্থে বলছে। এত বছর ধরে কোনো মুমিনে বোঝা নেই। প্রফেসর সাহেব ভাই, শিবির প্রফেসর সাহেব সেকেন্ডের মধ্যে বুঝে গেছেন এটা হচ্ছে রূপক অর্থ, তা আবার কি অ্যানথ্রোপোমরফিজম। বুঝছেন আসিফ ভাই? এই হচ্ছে বাংলাদেশের প্রফেসরদের অবস্থা। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। মানে একটু আগে যেটা দেখাইলেন যে ওই এই একটা সম্ভবত আপনি দেখাইছেন এখান থেকে, আম, আম, সম্ভবত যে যাদের সাথে তোমার শত্রুতা আছে সম্ভবত আল্লাহ তাদেরও তোমাদের মতো বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। তো এইটাও আপনি দেখবেন কিছুদিন পর মুমিনরা চালাই দিবে যে এটা ভাই লিটারাল অর্থ দেওয়া যাবে না, এটা হচ্ছে ফিগারেটিভ, এটার মধ্যে অ্যানথ্রোপোমরফিজম আছে আর কি। যেখানে যেটা দরকার হবে। ঠিক আছে ফারাজ ভাই, এখন আর আমার একেবারে সময় নেই, আমি তাহলে আজকে বিদায় নিলাম। ঠিক আছে আসিফ ভাই, ওকে, গুড নাইট ভাই।